বিয়ের দাবিতেই প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় এক যুবতীর ডোমকলে। কোথায় আছে পিরিতি বুঝিলে মন, কিবা হারি কিবা ডোম। প্রেমের ধর্না যেন দিনের পর দিন একটা বিশেষ সাবজেক্ট হয়ে উঠেছে। আর তাই তো সেই সাবজেক্ট চলাকালীন চলে মিষ্টি মধুর কথা। রেস্টুরেন্টে গিয়ে ফুচকা খাওয়া থেকে শুরু করে আরও কত কি সেটা বলে বোঝানো যাবে না। আর তাই তো আজ প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় এক প্রেমিকা। এমন ঘটনায় চাঞ্চল্য ডোমকল ব্লকের ফতেপুর এলাকায়। জানা যায়, গত 1 বছর আগে অনেস নামে এক যুবকের সঙ্গে সিনা খাতুন নামে এক যুবতীর প্রেমের সম্পর্ক হয়। আর গত 1 বছরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাদের দুজনের মধ্যেই চলে শারীরিক আদান প্রদান। কিন্তু হঠাৎ করেই যুবক অনেস প্রেমিকা অর্থাৎ সিনা খাতুনকে বিয়ে করতে নারাজ হয়। আর সেই কারণেই বিয়ের দাবিতে ধর্নায় বসে যুবতী। কিন্তু আমরা লায়লা মজনুর প্রেমের গল্প শুনেছি, কিন্তু এ আবার কেমন প্রেম? জেনে থাকলে কমেন্টে জানান। ডোমকল থেকে বাপ্পা শেখের রিপোর্ট, খবর 24, যা সত্য তা প্রকাশিত। আমি ওর বাড়িতে এসেছি, ও আমাকে বলেছে যে বাড়িতে আসো, এরকম বলেছে। আমি তো তোমাকে না নিয়ে তুমি নিজের বাড়িতে চলে আসবে, তো আমি এসেছি বাড়িতে। তো ওর মাকে আমি সবকিছু বললাম। ওর মা বললো যে তুমি কি, প্রথমে ওর মা বলেছে আমাকে কিন্তু যে টাকা লাগবে, তোমার কি টাকা লাগবে। মীমাংসা প্রথমে কিন্তু বলেছে টাকার কথা বলেছে। আমি কি বললাম ওকে যে টাকা দিয়ে কিন্তু সবকিছু হয় না। ওর সাথে আমার সম্পর্ক 1 বছরের সম্পর্ক। ওর সাথে আমার বাড়ি তাহলে তুমি এখন কি চাইছো? আমি চাইছি ওকে বিয়ে করতে চাই, কিছু চাইছি না। তাই? হ্যাঁ। আচ্ছা, ওর কি বিয়ে হয়েছে? ওর কোনো বিয়ে হয়নি। তোমার বাড়ির লোকজন তো নাই, কি করো তুমি? আমার বাড়ির ওর লোকজন না। আমি যেহেতু এখানে এসেছি, আপনারা বিচার করে দেন। আমি সঠিক বিচার চাই যে তোমার সাথে অন্যায় হয়েছে। হ্যাঁ, ওর সাথে আমার ঈদিনকে তোমার সঙ্গে শারীরিক সম্পর্ক হয়েছে? হ্যাঁ, হয়েছে। কতদিন আগে? তাও হলো 19 তারিখে শেষ। এখন কি বলছে ছেলে? ছেলের মার কথা শুনছে। ছেলে এখন বলছে আমাকে যে যা হয়েছে ভুলে যাও, এরকম বলছে আমাকে। তোমার সঙ্গে মোবাইলে কন্টাক্ট করছে না? না, আমার সাথে মোবাইলে কন্টাক্ট পুরো বন্ধ হচ্ছে। এখন তুমি ওর বাড়িতে এসেছো, কিন্তু ছেলের পরিবারের লোকজন কোথায়? ছেলের বাড়ির সঙ্গে আমাকে বের করে দিয়েছে বাড়ি থেকে। হয়তো ধাক্কা মারে বাড়ি থেকে বের করে দিয়েছে, তো ওরা পালিয়ে গেছে। আর ওর তুমি বাড়িতে ঢুকেছিলা? হ্যাঁ। তারপরে কি হয়েছে? আমাকে বের করে দিয়েছে, তো আমাকে বলেছে বাড়িতে পা দিলি পা ভেঙে ফেলবো, এরকম বলেছে। আচ্ছা বোন, তুমি এখন কি চাইছো বলো তো? আমি চাইছি তাকে বিয়ে করতে। আমি কিছু তার সঙ্গে সংসার করবে, তাই তো? হ্যাঁ, আমার টাকা পয়সা দিয়ে মীমাংসা করতে টাকা পয়সা আমার লাগবে না। আমি যেহেতু আমার এরকম হয়েছে। তোমার বয়স হয়েছে? বয়স, হ্যাঁ। কত? আমার বয়স 21। ওর সঙ্গে তোমার বিয়ে হয়েছে? হ্যাঁ, ওর সাথে আমার বিয়ে হয়েছে। বিয়ে হয়েছে কিন্তু যে আমার ঈদের দিন ওর সাথে আমার বিয়ে হয়েছে নরমালি, ঠিক আছে। তো রেজিস্ট্রি হয়নি? রেজিস্ট্রি হয়েছে। তো তখন কি বয়স কম ছিল না? ঈদের সামনে যে কথা বলতে দেন। আপনারা প্রশ্ন কথাটা বলতে দেন, তো কথা বলছে নাকি? রোজারিতে তো ওর সাথে আমার বিয়ে হয়েছে। যেহেতু মানে ও আর আমি দেখা করতেছিলাম, হট করে বলেছে বিয়ে করবো, বিয়ে করেছি। তো আমাকে বলেছে 2 দিন পর তোমাকে সাক্ষী নিয়ে দেবো, ছবি দিয়ে দেবো। তাহলে বুঝলেন তো? আমি ছবি তুলেছি, তোমার ছবি আছে। তো আমাকে রোজ বলি যে তুমি ছবি দিয়ে এসছো, সাক্ষী নিয়ে এসেছো, আমি ঠিক করে নেবো। তুমি চিন্তা করছো কেন? তাই বলছো। তোমার তো আমার সবকিছু ধরলো, সবকিছু তোমার। আচ্ছা বোন, তোমার সঙ্গে কিভাবে পরিচয় হয় বলো তো? ওর সাথে আমার পরিচয় নর্মালি। ওর সাথে আমার বাড়িতে দেখাশোনা ছোট থেকে চিনি আমি, এরকম নর্মাল। তারপরে এখনো বিয়ে করতে অস্বীকার করছে? বিয়ে করতে না, বিয়ে হয়েছে ওর আমার সাথে। এখন বাড়িতে তুলতে অস্বীকার? হ্যাঁ, বাড়িতে তুলছে না। আমাকে বলছে এখন প্রমাণ ধরে তো বিয়ে করেছে। বিয়ের কাগজ এখন যে টাকা দিয়ে করে ফেলেছে, আমি তাও জানি, যে সেটা জানি না। নিশ্চয়ই করেছে ওরা সব পারবে। তোমার সঙ্গে ঘোরাফেরা সব হয়েছে? হ্যাঁ, সব। এখানে যাওয়া ওখানে যাওয়া সব হয়েছে, টোটাল সবকিছু। তুমি এখন চাইছো তার সঙ্গে সংসার করতে? হ্যাঁ, সংসার করতে এসেছি আমি তার সাথে। বাড়ি কোথায়? আমি ফতেপুর। আচ্ছা, একটা স্বামী স্ত্রীর মধ্যে যেরকম সম্পর্ক হয় তোমার সঙ্গে সব হয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই। ও আমাকে বলেছে তোমার আমার বিয়ে হয়ে গেছে, যেহেতু হালাল ভাবে, তো এটা কোনো পাপ না কাজ, আমাকে এরকম বলেছে, জোর করে করেছে। তাহলে এখন অস্বীকার করছে কেন বলো তো? অস্বীকার করছে আর মা বাবার কথা শুনে। এখন কিসের জন্য করছে আমি নিজে জানি না। তাহলে তোমার একটাই দাবি, তুমি শেষমেশ ওকে বিয়ে করতে চাও? আমি বিয়ে করবো। আমার না টাকা পয়সা মীমাংসা হবে না, কোনো কিছু আমি কিছু চাই না। আমি শুধু আমার ওকে বিয়ে করতে চাচ্ছি, আমি কিছুই না। বিয়ে হয়েছে, শুধু সম্পূর্ণভাবে বিয়ে হয়েছে, সেটা তুমি একদম পারিবারিক ভাবে বিয়ে করতে চাও? হ্যাঁ।